আপনি বিকেলবেলা ফেসবুকে থাকুন, রাস্তায় বেরোতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আর রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আপনি বাড়ির উপর নিয়ে খেলতে গেছিলেন, গোল খেয়ে বাড়ি এসেছেন। আপনি হালির শহর নিয়ে চেষ্টা করেছিলেন, সেখানেও ডবল গোল খেয়ে বাড়ি এসেছেন। যত কথা কম বলুন, বিশ্রাম করুন, অনেক বয়স হয়েছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ মমতা অভিষেকের। সোশ্যাল মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সরকারি দপ্তরে বসে মুখ্যমন্ত্রী আমাকে হুমকি দিয়েছেন, বাড়ি থেকে বেরোতে দেবেন না বলেছেন। সংবিধান কি এমন ভারতেরই স্বপ্ন দেখেছিল? প্রধান বিরোধী দলের চেয়ারপারসন স্বাধীনতা খর্ব করার হুমকি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মধুকল্পিতা, নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উক্তিকে কেন্দ্র করে একটা রাজনৈতিকভাবে বিশেষত তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। প্রথম প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের অংশটুকুকে তুলে ধরলেন ডেরেক ওব্রায়েন। তারপরেই কুণাল ঘোষের সরাসরি ভিডিও, যেখানে তিনি অভিযোগ করলেন যে বর্তমান মুখ্যমন্ত্রী আদতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছেন। এরপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি টুইট বার্তা অনেকদিন পর, যেখানে তিনি টুইট বার্তায় বলছেন যে এটা আসলে অন্য কিছু না, এটা হলো যে একটা ইনসিকিউরিটি, সেন্স অফ ইনসিকিউরিটি, সেই ইনসিকিউরিটির যে সেন্স সেটাই বেরিয়ে আসছে বর্তমান মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে। এর মধ্যে গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে রাজনীতি কতটা নিচ পর্যায়ে নেমেছে, এবং তিনি গোটা বিষয়টি নিয়ে দেশের মানুষ, রাষ্ট্রপতি এবং চিফ জাস্টিসের দৃষ্টি আকর্ষণ করেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বেরোতে না দেওয়ার কার্যত হুমকি দিচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী। এইভাবেই ব্যাখ্যা করছে তৃণমূল শিবির। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যাতে বাড়ি থেকে না বেরোতে পারেন তার ব্যবস্থা করব, এ তো হুমকি, এ তো পুরোদস্তুর তাকে গৃহবন্দী রাখার চেষ্টা, গৃহবন্দী। তার মানে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভয় পাচ্ছেন যে গৃহবন্দী রাখতে হচ্ছে। কোন গণতন্ত্রের ভাষা? মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা বিরাট ফ্যাক্টর, সেটা ওই গলায় বকলেস পরা ওই চাটন শিবিরকে দিয়ে মেকি অস্থায়ী বিরোধী তৈরি করে যে আপনাদের কিছু করা যাচ্ছে না। শয়নে স্বপনে জাগরণে মমতা বন্দ্যোপাধ্যায়ই আপনাদের কাছে আতঙ্ক, প্রতিদ্বন্দ্বী এবং শত্রু। এই কথাটা শুভেন্দুবাবু আপনার মুখ থেকে বেরিয়ে গেল, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সারা বাংলায় ঘুরবেন, সারা ভারতে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পারলে রুখে নেবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপি সরকারকে নিশানা মমতার। মহিলাদের সঙ্গে প্রতারণা, নির্বাচনী প্রতিশ্রুতি ভেঙেছে বিজেপি। আগে কেন শর্তের কথা বলা হয়নি? প্রশ্ন তুলে আক্রমণ প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখনো পর্যন্ত 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। হিন্দু মুসলমান বাছবিচার করা হয়নি। আগে তো তোষণের রাজনীতি চলতো। পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর। নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা, যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি মানুষকে প্রতারিত করা হয়েছিল। কেন দেখছেন না? কেন মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না? অন্নপূর্ণা ভাণ্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দিচ্ছেন, চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিন। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,000।
যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে এসব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে। পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। ফুটপাথে দুধ ফোটানো বিতর্কে অগ্নিমিত্রাকে নিশানা এবারে মমতার। গরিব হওয়া কারো অপরাধ নয়, অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করুন, মন্তব্য তৃণমূল নেত্রীর। পার্ক স্ট্রিটের পরিবারের দায়িত্ব নিতেও প্রস্তুত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়। মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখা, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এইটুকু করতে পারি। ফুটপাথে দুধ ফোটানো বিতর্কে বিরোধীদের জবাব এবারে অগ্নিমিত্রা। 1 গামলা দুধ কি 6 মাসের বাচ্চা খাবে? প্রশ্ন তুললেন পুরমন্ত্রী। একই সঙ্গে অগ্নিমিত্রার প্রশ্ন, ব্যস্ত রাস্তায় দুর্ঘটনা হলে তার দায় কে নেবে? যারা সমালোচনা করছেন তারা কেন এই 1 বাটি দুধ নিয়ে শিশুটির পাশে দাঁড়াননি? ফুটপাথ দখলমুক্ত করে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, সাফ বার্তা পুরমন্ত্রী। গতকাল সারাদিন বিরোধীদের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিট পেভমেন্টের ফুটপাতে দুধ গরম করা নিয়ে, কিন্তু কেউ 1 বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ইললিগাল পার্কিং থাকবে না, ফুটপাত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, মানুষ ইজিলি চলাফেরা করবে, স্লামদের জন্য আলাদা অ্যাপার্টমেন্ট হবে, আলাদা বাসস্থান হবে। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে। ফুটপাথে দুধ ফোটানো বিতর্কে মমতাকে জবাব মুখ্যমন্ত্রী। মহিলাকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছেন না কেন? ওই মহিলা ওর প্রস্তাবে রাজি হলে তো মমতাকে কটাক্ষ এবারে শুভেন্দু অধিকারী। তো ওই মহিলাকে উনি ওনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো। আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা মানার বার্তা এবারে বিজেপির রাজ্য সভাপতির। সততা, স্বচ্ছতা এবং আদর্শই আমাদের মূল চালিকা শক্তি। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, ঠিক কি বার্তা? দেখো, এটা স্পষ্ট করে দলের সমস্ত স্তরের কর্মী এবং নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য এই বার্তা
আর একেবারে মন্ডল স্তর থেকে জেলা স্তর পর্যন্ত বিজেপিতে পাঠিয়েছেন, এবং যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ যদি কারোর বিরুদ্ধে মেলে তাহলে পদ বা অবস্থান নির্বিশেষে কঠোরভাবে সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে একথা বলা হচ্ছে যে ব্যক্তি স্বার্থের জন্য দলের ভাবমূর্তি ও কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ যেন কোথাও কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সে বিষয়েও সম্পূর্ণভাবে সতর্ক থাকতে হবে দলীয় নেতা কর্মীদের। একই সঙ্গে তারা বলছেন যে জনসেবাই তাদের মূল লক্ষ্য এবং সাধারণ মানুষের আস্থা ধরে রেখে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করাই প্রতিটি কার্যকর্তার একমাত্র দায়িত্ব। রাজনৈতিক মহলের মতে যে বেশ কিছুদিন ধরে, অন্তত শেষ 1 মাস ধরে বেশ কিছু ঘটনা সামনে আসছে যেখানে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আর নতুন তারা সরকারে এসেছে, ফলে এই জায়গা থেকে এখনই রাস্তা নিতে চাইছেন বিজেপি নেতৃত্ব, এবং সে কারণেই এই ধরনের নির্দেশিকা, এবং সেক্ষেত্রে দলের কোনো অংশের নেতাকর্মীদেরই কিন্তু তারা রেয়াত করবেন না, এটা স্পষ্ট করে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যরা। ধন্যবাদ তোমাকে।